ভাইরে ভাই, দেশে এগুলা কি চলছে? একদিকে মানুষ কুকুরের সাথে ভিডিও বানিয়ে লেখক হয়ে যাচ্ছে, অন্যদিকে সেই বই বিক্রি করতে গিয়ে কবি মশাই নিজেই মেয়েদের হাত ধরে টানাটানি করছে। হ্যাঁ, আমি অন্য কারো কথা বলছি না। আমি আমাদের স্বনামধন্য কবি কুকুরকে পাশে রেখে কয়েল জ্বালিয়ে ভিডিও বানানো কাফি সেলিব্রিটি ভাইয়ের কথা বলছি, যিনি বইমেলাতে গিয়ে মেয়েদের হাতে গোলাপ দেওয়াতে ব্যাপক সমালোচনা এসেছে, যেটা দেখে নেটিজেনরা মজা তো নিচ্ছেই, আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ থেকে এখনো বউ ব্যবসা যায়নি, এইদিকে প্রাক্তনকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। কি আর বলবো ভাই, অডিয়েন্সরাও না পারে। মানে আমাদের কাফি ভাই একটা বই লিখেছে, যে বইয়ের নাম হলো ক্ষমা করব না। যদিও মেলা থেকে অনেকেই বইটি কিনেছে, আমি এখনো কিনতে পারিনি, তাই ওইভাবে ভালো করে কিছু বলাও যায় না। আমার মনে হয় কাফি ভাই প্রাক্তনকে নিয়ে বইটি লিখেছেন। আমরা কাফি ভাইয়ের অনেক ভিডিওতেই দেখেছি কাফি ভাই বলেছিলেন তার প্রাক্তনকে সে কখনো ক্ষমা করবে না। হয়তো তা থেকেই এই বই লেখা। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। কাফি ভাইয়ের এই সমালোচনা শুরু হয়েছে সুন্দর সুন্দর রমণীদের হাত ধরে ইন্ট্রোডাকশন হওয়া নিয়ে, যেখানে কিছু ভিডিওতে দেখা গিয়েছে কাফি ভাই সুন্দর সুন্দর রমণীদের হাত ধরে গোলাপ দিচ্ছে। এই বিষয়টা তো সিঙ্গেল নেটিজেনরা নিতেই পারছে না। আবার এইদিকে আমাদের ভবিষ্যতের বউ ব্যবসায়ী এসপি ক্রিয়েশন মানে সিয়াম ভাই কাফি ভাইকে কপি করে ভিডিও বানাতে দেখা গিয়েছে, যেটা নিয়ে দর্শকরা তো ভালোই মজা নিচ্ছে। কেউ কেউ বলছেন সেম সেম বাট ডিফারেন্ট। সিয়াম ভাই মোটামুটি ভিডিওর মাধ্যমে কাফি ভাইকে ভালোই রোস্ট করে দিয়েছে। আবার দেখা গিয়েছে কাফি ভাই সিয়াম ভাইয়ের ভিডিও নিচে ইহা বড় এক কমেন্ট করেন, আর নিচে আবার সিয়াম ভাই রিপ্লাই দেন। সিয়াম ভাই নিচে কমেন্টে বলেন, ভাই আমি আপনার চেয়েও বড় ভণ্ড, কিন্তু এত কিছুর মধ্যে আমরা একজনকে মিস করেই যাচ্ছি, সেটা হলো ব্রাজিলের একমাত্র ফ্যান শামীম ভাই। আমাদের বিখ্যাত ব্রাজিল ফ্যান শামীম ভাই কিন্তু কাফি ইন্দ্রনাথকে নিয়ে প্রথম ভিডিও বানায়, যেটা নিয়ে নেট দুনিয়ায় এত ঘাটাঘাটি। এর মধ্যে টুক করে জায়গা নিয়ে নেয় লিলিফুট ফারহান। মানে কি বলবো ভাই, পুরোটাই ভিউ ব্যবসা। তার ভিডিওর মাধ্যমে কিছু বক্তব্য দেন, সেই বক্তব্যতে তিনি বলেন তোমরা তো ভাই ব্রাদার, যা হয়েছে তোমরা আবার মিল হয়ে যাও। কিন্তু এর মধ্যে দর্শকদের একটা মিস্টেক রয়ে যায়। আমাদের গরিবের কবি রাফিন্দ্রনাথ তিনি কিন্তু ভাইরাল হওয়ার পর বই লেখেন না, তিনি কিন্তু ভাইরাল হওয়ার আগেও 2020 সালে 2টি বই বের করেছিল, কিন্তু ওই সময়টাতে ততটা পপুলার ছিলেন না। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যাতে তার পরিচয়, তাই তার যৌক্তিক দরবারে অযৌক্তিক কিছু ভর করবে, এটাই স্বাভাবিক। অবশেষে আমার একটা কথাই রইল ভাই, এখানে তাদের কোনো দোষ দেখছি না। দোষ হলো আমরা যারা দর্শক আছি তাদের। আমরা কি জন্য এত টাকা খরচ করে ফোন কিনলাম, ভাই এর বিচার করা হোক, না হয় আমাদেরকে জেলে নেওয়া হোক। আপনারা যদি সহমত হন তাহলে চলুন সবাই মিলে রাজু ভাস্কর্যের সামনে চলে যায়, এখনই আন্দোলন করব।